নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। জীবন্ত মানুষ খড়কুটো ধরেই বাঁচার চেষ্টা করে, বঙ্গ বিজেপির অবস্থা খানিক সেই রকম। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। এই বঙ্গ বিজেপির এক কালচারাল হনুর মাথা থেকে বেরিয়েছে এই বুদ্ধি। আরজিকর ইস্যু, যা সরকারের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদের এক ইতিহাস হয়ে উঠেছিল, তাকে নিয়ে যদি একটা সিনেমা করে আবার সেই আবেগকে উস্কে দেওয়া যায়, তাহলে তৃণমূল সরকার বিরোধী এক বিরাট আবেগকে আবার তুলে আনা যাবে, ইভিএমে তার প্রতিফলন দেখা যাবে। হ্যাঁ, এরকম একটা আলোচনার পরে সেই কালচারাল হনুর ইচ্ছে অনুযায়ী এক পরিচালককে বাছা হয়েছে। সেই হনুই নাকি নিজেই ওই সঞ্জয় রায়ের ভূমিকাতে নামতে চেয়েছিলেন। পরে নিজের আপাত ধর্ষকের অতীত ইতিহাসের কথা মনে রেখেই অন্য আরেকজনকে বাছা হয়েছে, যিনি আগে মঞ্চে বেশ কিছু কাজ করেছেন। এবং প্রসার ভারতীর পয়সাতে করলে শুরু থেকেই বিতর্ক শুরু হবে, ছবির খানিকটা বিজ্ঞাপনও হয়ে যাবে। এটা মাথায় রেখেই সেই খবরকে মিডিয়াতে খাইয়ে দেওয়া হয়েছে। এবং দায়িত্বপ্রাপ্ত মাথামোটা পরিচালক জানিয়েছেন, তিনি নাকি ধর্ষিতার আসল নামই ব্যবহার করতে চান, তাই তার বাবা মার অনুমতি নিতে গিয়েছেন। ওনার জানাই নেই যে বাবা মা অনুমতি দিলেও সেই নাম ব্যবহার করা যাবে না। সে যাই হোক, বাবা মার তরফে জানানো হয়েছে তারা এই অনুমতি দেবেন না। আজ বলেছেন দেবেন না, আগামীকাল দেবেন হয়তো। ওনাদের মানসিক অবস্থায় সিদ্ধান্ত বদলাতে তো সময় লাগবে না। কিন্তু সে অনুমতি আসুক বা না আসুক, আরজিকর না বলে জিআর কর হাসপাতালে ধর্ষণ আর হত্যা নিয়ে ছবি বানানোর সমস্যাটা কোথায়? একেবারেই নেই। আর সেটাই বিষয় আজকে। আরজিকর ধর্ষণ খুন নিয়ে সিনেমা কে করছেন, কাদের ইশারায়? আরজিকর কাণ্ডের সুবাদে যে আন্দোলন গড়ে উঠেছিল তা ক্রমে ক্রমে স্থিমিত। বিশেষ করে আদালতে প্রধান অভিযুক্তকে সাজা শোনানোর পর থেকে স্বাভাবিক কারণেই জনমানসের স্মৃতি থেকে তা মিলিয়ে যেতে বসেছে। কিন্তু আসন্ন বিধানসভা ভোটে যদি অভয়াকাণ্ডকে রাজনৈতিক ময়দানে ফের হাজির করতে হয়, তাহলে সেটা কঠিন। পরিস্থিতি আন্দাজ করে বিজেপি অভয়াকাণ্ড নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছে। কিন্তু তাদের দাবি মেনে সিবিআই তদন্ত হয়েছে, তার ভিত্তিতে আদালত অভিযুক্তকে সাজা দিয়েছে। সিনেমায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে মন গড়া কাহিনী আমদানি করলেও কেন্দ্রের শাসকের হাতে থাকা সিবিআই নিয়েও কি অসন্তোষ ব্যক্ত হবে, এই প্রশ্নেই বিভ্রান্ত গেরুয়া শিবির। কিন্তু এভাবে স্রেফ সিনেমা বানিয়ে ভোটারের মন জয় বেশ কঠিন। কেউ কেউ বলতে পারেন কঠিন নয়, অসম্ভব। এর আগে কেরালা স্টোরি, বেঙ্গল ফাইলস এমনই প্রচার ধর্মী সিনেমা নির্মাণ করা হয়েছিল, সবই বিজেপির পৃষ্ঠপোষকতায়। কিন্তু সেই সব প্রচেষ্টা মানুষ প্রত্যাখ্যান করেছে। স্বভাবতই অভয়কাণ্ড নিয়ে বিজেপির প্রস্তাবিত ছবির ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকছেই। বঙ্গ বিজেপির কালচারাল হনু এবং তার সঙ্গী সাথী বা বঙ্গ বিজেপির নেতাদের অনেকেই এই ব্যাপারে একমত হয়েছেন। নির্বাচনের আগে এই সিনেমা বাজারে এলে বিজেপির বিরাট লাভ হবে বলেই তারা মনে করেন। এমনকি রাজ্য সরকার যদি হলে রিলিজ হতে না দেয়, তাহলেও ওটিটিতে রিলিজ হবে। বহু লোকের পুরনো আবেগ, রাগ, সরকার বিরোধিতা আবার চাগার দিয়ে উঠবে বলে তাদের মনে হয়েছে। এই জন্যই বঙ্গ বিজেপির এই হনুদের আমার বরাবরই কালিদাস বলেই মনে হয়। যে ডালে বসে আছে সেই ডালটাকেই কাটতে ওস্তাদ সব লোকজন। এদেরকে নিজলিঙ্গাপ্পা বললেও ভুল হবে না। হঠাৎ শান্তিকুঞ্জের মূর্তিমান অশান্তি বলে ফেললেন, মুসলমানদের ভোট আমরা চাই না। ভাবুন, প্রায় 31-32% মুসলমান মানুষজন আছেন এই বাংলাতে। তাদের ভোট ছাড়াই ওনারা বাংলা দখল করবেন। কোথাও কিছু নেই, হঠাৎ স্যার মানে এসআইআর নিয়ে খেপে উঠলেন। দলের মধ্যে একটু বোধবুদ্ধি আছে এমন প্রত্যেকেই এখন বুঝতে পারছেন বাঁশ কেন ঝাড়ে কেস হয়ে গেছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এই এসআইআর এর কোপটা গিয়ে পড়বে ওই মতুয়া, রাজবংশী, আদিবাসীদের ওপরে। এই মুহূর্তে যাদের এক বড় অংশ বিজেপিরই ভোটার, ঠিক সেই রাস্তা ধরেই এনারা আরজিকর আবেগকে আবার তুলে আনতে চান। সেই আবেগে যারা রাস্তায় নেমেছিলেন তাদের 10% কি বিজেপির সমর্থক? যারা রাত দখলে নেমেছিলেন, যারা ধারণা দিয়েছিলেন, মিছিল মিটিং করেছেন, পথে এবার নামুসাথী গান গেয়েছেন, তাদের একজনও কি বিজেপির সমর্থক? এই বিজেপির হনুদের দিলীপ ঘোষ থেকে শুভেন্দু পর্যন্ত একজনকেও একটা সভাতেও বসার চেয়ার দিয়েছে? ওই কালচারাল হনুকে তো সভার হাফ কিলোমিটার আগেই স্লোগান দিয়ে দাঁড়িয়েছে। সেই আবেগকে উস্কে দিয়ে কিছু মমতা বিরোধী ভোটকে বামেদের দিকে পাঠানোর চেষ্টা করছেন বঙ্গ বিজেপির এই আহাম্মকেরা। আমি নিশ্চিত
বামেরা তাদের কালচারাল ফ্রন্ট থেকে আরজি করে ঘটনা নিয়ে পথনাটিকা লিখবেন, রাস্তায় রাস্তায় সেই নাটক তারা করবেন, খুব স্বাভাবিক, কারণ তাদের তোলা ইস্যু। সে মাঝপথে যতই দিশেহারা হয়ে যাক না কেন, তারা সেই ইস্যুকে আগামী বিধানসভার নির্বাচনে ইস্যু করে তোলার চেষ্টা তো করবেনই। কিন্তু বঙ্গ বিজেপি সেই ইস্যুকে তুলে ধরে আদতে কি করতে চাইছেন? আর সব থেকে বড় কথা, সিবিআইয়ের ভূমিকা। সিনেমাতে কি দেখানো হবে? সিবিআই তদন্ত করছে না, তারা আসল অপরাধীকে ছেড়ে অন্য কাউকে ধরে অপরাধী বানানোর চেষ্টা করছে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, মাঝপথেই দিশা হারিয়ে চুপসে যাওয়া আরজিকর আন্দোলনের প্রতিবাদী ডাক্তারেরাই এখন প্রশ্নের মুখে। তাদের ডাকা মিটিং মিছিলেই আর লোকজন যাচ্ছেন না। সেই ধর্ষণ আর মৃত্যুর ঘটনা নিয়ে সিনেমা করে বাংলার ভোটারদের কতটা প্রভাবিত করা যাবে? শুনুন মানুষজন কি বলছে। দেখুন, আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা সত্যি খুব নিন্দনীয় ঘটনা। এটা আমরা কেউই এটাকে কাম্য করি না, কিন্তু কিছু মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই থেকে একটি সিনেমা রূপ দিচ্ছেন। আজকে তাদের পাশেই বাংলার মানুষ নেই। ভোটাররা মানে সাধারণ মানুষরাই তো ভোটার, তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আন্দোলন স্তব্ধ হয়ে যায় বা আন্দোলনটা বন্ধ হয়ে যায়, ধামাচাপা পড়ে যায়। কিন্তু সেটা মানুষের মনে এখন কোনো রকমভাবে সেই প্রভাব পড়ছে না। এই এতগুলো যে প্রসিডিউর হচ্ছে, সবাই তো মিথ্যে হতে পারে না। নিশ্চয়ই তারা সঠিক তদন্ত পেয়েছে বলেই তারা তাদের রায় জানিয়েছেন মহামান্য আদালত। যারা এইসব আন্দোলন করছে, এসব সম্পূর্ণ মিথ্যে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে। সিনেমা করাটা এখন বিজেপির ট্র্যাডিশন হয়ে গেছে। এরা লোকের ফাইল খুলছে আর সিনেমা করছে। এরা কিন্তু গুজরাট ফাইল খোলে না, এরা উত্তরপ্রদেশ যে ঝামেলা হচ্ছে তার গোচর খোলে না। আর এইসব সিনেমা করে লোকে বোকানো যাবে, অন্তত আমাদের বাংলার লোককে তো কোনোভাবেই বোকা বানানো যাবে না। তাদের নিজস্ব পাবলিসিটি এবং কিছু অর্থ যেটা তুলেছিল, এরকম একটা ভাবনা থেকে তারা করেছিল, এটা মানুষ বুঝতে পেরে গেছে। প্রথমত কথা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যটাকে খুবই সুন্দর সুশাসন দিয়ে রেখেছেন। নারী নিরাপত্তায় ভারতের ক্রাইম ব্যুরো যে রিপোর্ট বেরিয়েছে, মানে ন্যাশনাল ভারত সরকার যেটা জারি করেছে, তাতে নিরাপদ 1 নম্বরে পশ্চিমবঙ্গ। দেখুন, সিনেমা করে তো কোনো প্রভাবই পড়বে না, কারণ এরকম আন্দোলন তো ডাক্তারবাবুরা যেটা করেছে, যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে, এটা তো খুব নৎকারজনক ঘটনা। এইটা বলে না, যে কোনো ঘটনাই ঘটা সেটাকেই একদম খুব খারাপভাবে দেখা হয়। কেন ঘটবে? আর সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? কোনো তো বিচার নেই। আরজিকর কাণ্ডে মানুষ বুঝে নিয়েছে যে বিরোধীদের উংলি হিলনে যে ডাক্তাররা যে নারকীয় ঘটনা তারা করে গেছে, কতদিন ঘণ্টার তলায় খ্যামটা নাচ। মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, সে সবসময়ই বলে মানুষকে নিয়েই আমাদের কাজ, মানুষের সাথে আমরা ছিলাম, আছি, থাকব। এই ডাক্তারদেরকে যে কিভাবে বোঝাতে হয় সে মুখ্যমন্ত্রী নিজেই বুঝিয়েছেন। আরজি করের নির্যাতিতা ও তার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যখন প্রথম ডাক্তাররা মানুষের সামনে আন্দোলনে নেমেছিলেন, মানুষ তাদের উপর আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এই আন্দোলনটা শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য এই আন্দোলনটা করেছেন, যার জন্য আজকে মানুষের তাদের উপর কোনো বিশ্বাস, আশা বা ভরসা নেই। সেই জন্য তারা সিনেমা করেও এটা আর মানুষ তাদের নিচ্ছে না, তাদের গ্রহণ করছে না। আন্দোলন করতে গিয়ে ওনারাই আজকে পিছিয়ে গেছেন। সেই আন্দোলনকে নিয়ে সেই সিনেমা তৈরি হচ্ছে দেখে এটা তো আমাদের মজা লাগছে, যে এটা মজা ছাড়া কিছু না। সিনেমার জায়গায় থাকবে এবং সিনেমা আজ বাদ কাল মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। অতএব আমার মনে হয় না এতে ভোটারদের কোনো প্রভাবিত করা যাবে এই সিনেমা দেখিয়ে। সবটাই কায়েমি স্বার্থ এবং সরকার বিরোধী চক্রান্ত। সিনেমা করুক আর আন্দোলন করুক, যাই করুক, প্রভাব পড়বে না। সাধারণ মানুষ বুঝে গেছে, বিচার ব্যবস্থার উপরে আস্থা রয়েছে মানুষের। এই নিয়ে সিবিআই রিপোর্ট পেশ করেছে, বিচার ব্যবস্থাও পেশ করেছে, রাজ্য পুলিশও তদন্ত করেছে, কোনো কিছুই পায়নি। একটি ট্যালেন্টেড মেয়ের জীবন এরকম নোংরাভাবে নষ্ট হয়ে গেল, সেটা নিয়ে রাজনীতি করলো তারই সতীর্থ ডাক্তাররা। সর্বপ্রথমেই বলি যে ইতিপূর্বে মহামান্য আদালত তার নির্দেশ জারি করেছেন আরজিকর প্রসঙ্গে, সেটা আমার বলার বিষয় নয় কিছু। দ্বিতীয়ত কথা হচ্ছে,
এখন নতুন করে যে আন্দোলন শুরু হবে আর.জি. কর কাণ্ড নিয়ে, চুপসে যাওয়া যে আন্দোলন এবং যে সিনেমাও তৈরি হচ্ছে নতুন করে নির্যাতিতার পক্ষ থেকে, সেটা খুব বেশি ফলপ্রসূ হবে না। না না, তাদের কথা ভোটে কোনো প্রভাব পড়বে না, কারণ মানুষ জানে যে পশ্চিমবাংলায় একটা সুশাসন চলছে এবং এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব কিছু হয়। এভাবে আরজিকর ইস্যুটা হয়েছে, তারপরে আবার আমরা দেখেছি ল কলেজ দেখেছি, আমরা বীরভূম দেখেছি, দুর্গাপুর দেখেছি, এটা তো থমছে না। আর এটা আরজিকর ইস্যুটা চেপে দেওয়া হয়েছে ফোর্সফুলি, যাকে বলা হয়, যেখানে একটা পুরো অ্যাডমিনিস্ট্রেশন সরকার লেগে আছে। কি করবে তারা? বড়লোকের দর্জি বিধায়ক অগ্নিমিত্র পাল জানিয়েছেন, সিনেমাটার জন্য আমি নির্যাতিতার পরিবারকে রাজি করানোর চেষ্টা করছি। তো সেই সিনেমাতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে কি বলা হবে তিনি জানেন? জানাবেন? যাই হোক, আমরা আবার একটা বেঙ্গল ফাইলস বা কেরালা স্টোরির অপেক্ষায় থাকলাম। কেরালা স্টোরি কেরালার মানুষজন কেবল দেখেননি তাই নয়, কেরালার মানুষ ছবিটাকে এক রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে চিহ্নিত করেছেন। বাংলার মানুষের মনে বেঙ্গল ফাইলস জলছবির ছাপও ফেলতে পারেনি। যে দেশে প্রতি ঘন্টায় 3.5খানা ধর্ষণ হয়, সেই দেশের শাসক দল একটা ঘটনাকে নিয়ে যে আবেগ তৈরি করতে চাইছেন তা 1 ওনাদের বিপক্ষে যাবে, 2 যেটুকু আবেগ তৈরি হবে সেটা বামেদের কিছুটা হলেও সাহায্য করবে, 3 সিবিআই সংক্রান্ত অনেক জটিলতা নিয়ে বহু প্রশ্নের সামনে দাঁড়াতে হবে ওই বঙ্গ বিজেপির ওই কালচারাল হনুকে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।